পিস টিভি চলবে কি চলবে না ওরা যে বলতেছে, ভন্ডের দল পিস টিভি। হ্যাঁ, কেন পিস টিভি চলবে না? পিস টিভি হলো মাজার ধ্বংস করার একটা চ্যানেল, শিরকি আড্ডাখানাকে গড়িয়ে তছনছ করে ফেলার একটা চ্যানেল। আর এটা চ্যানেল ওই বাঙালি চ্যানেল নয়, এটা হলো দুবাই থেকে। হ্যাঁ, বলতেছে মুফতিরা সব মাজারওয়ালা, এই কালেমার, ওরা ইসলামের কি বানাইছে? ইসলামের একটা সংস্করণ বানাইছে, টেস্টি ইসলাম। বুঝা যাচ্ছে? টেস্টি স্যালাইন আছে না, বাচ্চারা খায় না, লবণাক্ত, ওর স্যালাইন খাইতে চায় না, টেস্টি স্যালাইন। মানুষ ভালো ইসলাম এই যে টক ঝালওয়ালা ইসলাম পছন্দ করে না। নানান বিধি নিষেধ, নানান হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ সুন্নাত, এইসবের যে বাধ্যবাধকতার ইসলাম, এই ইসলাম থেকে তারা সরে যে আরেকটা ইসলামের তারা সংস্করণ তৈরি করেছে। এইটার নাম হলো টেস্টি ইসলাম। আপনি জিনা করবেন, সওয়াব হবে। হ্যাঁ, এরকম ইসলাম তো মজা। গাঞ্জা টানবেন, ইসলামও হবে, জান্নাতও পাবেন। ওদের জান্নাতে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। ওদের জান্নাত হলো দাজ্জালের জান্নাত। দাজ্জাল যে জান্নাত তৈরি করেছে, এটা হলো তাদের জান্নাত। দাজ্জাল একটা জান্নাত তৈরি করেছে না? নাউজুবিল্লাহ। দাজ্জালের জান্নাত হবে কিয়ামতের আলামত। দাজ্জাল জান্নাত নিয়ে আসবে, জাহান্নাম নিয়ে আসবে, তার বানানো জান্নাত জাহান্নাম, এবং বলবে আমি মাবুদ, আমি আল্লাহ। এরকম ভাবে মানুষকে ফিতনার ভিতরে ফেলবে, নাউজুবিল্লাহ। তো এরকম একটা টেস্টি ইসলাম দেখবেন যে দলে দলে পালে পালে লোক, ওরা আবার নাম দিছে তাদের মাহফিলের কি, বিশ্ব মমিন মঞ্জিল, বেশ্যা মমিন মঞ্জিল, নাউজুবিল্লাহ। তাই না? কিসের এটা ইসলাম? টেস্টি ইসলাম। গাঞ্জা আছে, মদ আছে, আর কি নাচ আছে, গান আছে, ঢোল আছে, তবলা আছে। এটা আবার কেমন ইসলাম রে ভাই? এটা হলো টেস্টি ইসলাম। আপনি ওই নানান বাধা নিষেধের ইসলাম মানতে পারেন না। আসুন আমাদের ইসলাম, মজা পাবেন। হ্যাঁ, ইসলাম মানবেন, মজা পাবেন। বুঝেছেন? একজন বলতেছে, আমাদের আজকে ড্রাইভার সাহেব বলতেছেন, আমাকে নিয়ে গেছিল মাইজ ভান্ডারি, দোতলায় বসায় খালি খাওন দিতেছে, খালি খাওন আর খাওন। তো মজার ইসলাম না? নামাজও নাই, নামাজ পড়তে হবে না। ওখানে গেলে আপনার নামাজ মাপ, একবারে দলিল দিয়ে নামাজ মাফ করে দেয়। কোরআন দিয়ে নামাজ মাফ করে দেয়। কিভাবে? কোরআনের সূরা নিসার 44 নম্বর আয়াত থেকে দলিলের বলে তারা নামাজ বাতিল করে দিয়েছে। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বিশেষ এই আয়াতের দলিল দিয়ে সবার নামাজ মাফ করে দিয়েছে। নামাজ মাফ ঠিক বলা যায় না, নামাজকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে। ঐচ্ছিক, অপশনাল সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট। ইচ্ছা হলে পড়ো, ইচ্ছা হলে না পড়ো। কিভাবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না